ওই যে মাওলানা রফিকুল ইসলাম মাদানী, সুবহানাল্লাহ। আমি এই ওকে দেখি অনেক বছর আগে, আমি যখন ময়মনসিংহে একটা মাহফিল করেছি, অনেক বছর আগের কথা, তখন সে পড়াশোনা করে। তো আমার আগে বয়ান করছে, মাইকের আওয়াজ শোনা যাচ্ছে বাহির থেকে, দেখলাম খুব পাকনা পাকনা কথা, খুব বড় বড় কথা। আমি ধারণা করেছি এই ধরনের কথা যে বলে নিশ্চয়ই তো অনেক বড়সড় ব্যক্তি হবে। স্টেজে গিয়ে দেখি ছোট্ট এক বাচ্চা, হতবাক হয়ে তাকাইছি, আর এই আজীব ব্যাপার, সুবহানাল্লাহ। কথা পাশে বসে বয়ান শুনলাম, কি বলে একটু শুনি। কথার সাথে দেহের কোনো মিল নাই, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যদি কাউকে দারাজাত দেয়, আল্লাহ যদি সম্মান দেয়, তাহলে তো আল্লাহ তাআলা যে কোথায় পদ্ম ফুটাই দেবে সে ফয়সালা তো আল্লাহর হাতে, ঠিক কিনা বলেন। আকার আকৃতিতে ছোট হলে কি হবে, দামরা দামরা ব্যক্তিদের চাইতে আল্লাহ এতটুকু মানুষের ঈমান কত বেশি দিয়া দান করেছেন, সুবহানাল্লাহ বলেন। জালেমের রক্ত চক্ষুকে পরোয়া করে না, ঠিক কিনা বলেন। নিন্দুকের নিন্দাকে পরোয়া করে না, সমালোচকের সমালোচনাকে পরোয়া করে না। দুই পায়ে দোলে মুছে ইসলামে যা আছে সেটাই বলে, ঠিক কিনা বলে। আলেম তো এমনই হওয়া দরকার, কথা বলে না কেন। সিন্ডিকেটের কবলে ইসলাম বাংলাদেশ, কিসের কবলে? সিন্ডিকেট। মানে পীর সাহেব যদি কুফরিও করে কথা বলা যাবে না, কথা বলে না কেন। এটা বাংলাদেশে একটা নিজাম হয়ে গেছে। মানে বড় কেউ যদি কুফরিও করে, তার বিরুদ্ধে কেউ বললে বলে বিয়াদব, আছে না এই সিস্টেম? কোন সুযোগ নেই। এটাকে ভেঙে ফেলা উচিত। ইসলাম কারো বাপদাদার পৈতৃক সম্পদ নয়, ঠিক কিনা জোরে বলেন। ইসলামী শরীয়ত যেভাবে এসেছে সেভাবে আছে, থাকবে কিয়ামত পর্যন্ত। এটাকে বিতর্কিত করার কোনো সুযোগ নাই। কিয়ামত পর্যন্ত একদল মানুষ থাকবে যারা সমালোচনাকে ভয় করবে না। ভয় করবো কাকে? জোরে কান কাকে? আল্লাহ তাআলা কবুল করেন। আপনাদের জন্য একটা সুসংবাদ আছে। আমার লিখিত একটা বই রমজান কেন্দ্রিক লেখা হয়েছিল। তো এর মধ্যে আমি বইয়ের মধ্যে আজকে যে ব্যাপারে বয়ান করেছি আপনাদের সামনে, রমজানের মাসালা মাসাইল গুলো এর মধ্যে থাকার পরে লাস্টে ওই যে মাজারে যায় মানুষ, সেজদা দেয় গিয়ে, সন্তানাদি না হলে, সন্তান না হলে কিছু সুন্নাহ পদ্ধতির দোয়া আছে, আমল আছে, এর মধ্যে লেখা আছে। ঋণগ্রস্ত হয়ে গেলে পীরের পায়ে গিয়ে পড়ে শুনে, বাবা আমার রক্ষা করেন, কোনো প্রয়োজন নাই। হাদিসে দোয়া আছে যে দোয়া করলে ঋণের বোঝা আল্লাহ হালকা বানায় দেয়। এই বইয়ের মধ্যে সব রেফারেন্স সহ লেখা আছে, আলহামদুলিল্লাহ বলেন। স্বামী স্ত্রীর মহব্বত নাই, ওই ফকির আর কবিরাজের কাছে গিয়া তাবিজ আনবেন, 40টা গলায় ঝুলাই রাখবেন, কোমরে বাঁধবেন একটা, বিছানা সিটের নিচে রাখবেন একটা, কোনো দরকার নাই। এর সব ভণ্ডামি, সব প্রতারণা, সব মিথ্যা কথা, ঠিক কিনা বলেন। বলে স্বামী বশ করার তাবিজ, নাউজুবিল্লাহ বলেন। কোন বশ বস নেই। ইসলামে সুন্নাহ পদ্ধতি আছে, এগুলো মান্য করলে সব হয়ে যাবে। এখানে আমলগুলো দেওয়া আছে। যদি সুযোগ হয় মোনাজাত হয়ে যাওয়ার পরে স্টেজে আছে নাকি, স্টেজে অল্প কিছু বই আছে, ড্রাইভারের সাথে সাথে যোগাযোগ করে গাড়ি থেকে নিতে পারবেন, মাত্র 100 টাকা হাদিয়া। আর বইয়ের একদম লাস্টের কভার পেজে আমার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ মোবাইল নাম্বারটা দেওয়া আছে, সরাসরি আপনার এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করেন, জোরে কোন আমিন। গজল কি গাইতে হবে? এটা ভুলেন নাই।